নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প চৌকাঠে পা। শুনতে থাকুন আজকের গল্প চৌকাঠে পা। সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে এলো ওরা। ট্রাম থেকে নেমে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা জানতো বনি। উপাস থেকে হুড়মুড়িয়ে লোক নামছে। নিপার বুকের ভেতরে এখন দমকলের ঘন্টা। বাস থেকে নামার পরই এটা শুরু হয়ে গেছে। বনি বলল, তুই ওরকম মুখ করছিস কেন? যে দেখবে সেই বুঝবে। নিপা চেষ্টা করলো অন্যরকম মুখ করতে, কিন্তু কিভাবে করতে হয় বুঝতে পারছিল না। ওর কেবলই মনে হচ্ছিল আশেপাশের যে কোনো মানুষ হঠাৎ বলে উঠবেন, এই নিপা, তুই এখানে? হাঁটতে হাঁটতে বনি বলল, আমাদের ইউনিফর্মগুলো ছাড়তে হবে। কোথায় ছাড়ি বলতো? নিপা ওর দিকে তাকালো। কেন? বা, স্কুলের ইউনিফর্ম দেখলে যে কেউ বুঝতে পারবে আমরা চলে এসেছি। তারপর থেমে গিয়ে চারপাশে তাকালো, আরো উপরে। আমি আর বাড়িতে যাব না, কখনো না। রেজাল্ট দেখলে মা আমাকে ঠিক মেনে ফেলবে। নিপা কিছু বলল না। গতকালই মিস বলে দিয়েছিল কারা কারা প্রমোশন পায়নি। আজ রেজাল্ট কার্ড হাতে পেয়েও সেটাই জেনেছে, ফিজিক্স আর অঙ্কে ফেল। বাবা এটা স্বপ্নেও ভাবতে পারবে না। বাবার সামনে ওই কার্ড নিয়ে দাঁড়ানো যায় না। মা হয়তো বকবে, হয়তো কাঁদবেও, কিন্তু বাবা। মনি বলল, এসে গেছি। ওই যে বড় ঘড়ি, ওর নিচে দাঁড়িয়ে থাকবে ওরা। দুজনের হাতে কাজ করা চটের ঝোলানো ব্যাগ। ওতে বই নিয়ে স্কুলে যায় ওরা। আজ তার তলায় লুকিয়ে আনা হয়েছে দুটো স্কার্ট, একটা তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, হলদে চিরুনি আর কয়েকটা রুমাল। উপরে খাতাপত্র। গতকাল রেজাল্ট কি হয়েছে জানবার পরই এই সিদ্ধান্ত। একটু একটু করে জমানো 170 টাকা সঙ্গে এনেছে নিপা। এতদিন সেটাকে অনেক টাকা বলে মনে হতো তার। বনি বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে বলল, স্বপনটা চিরকাল লেট লতিফ। সেই সরস্বতী পুজোর সময় মনে আছে? আমাদের 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল। স্বপন হলো বনির বয়ফ্রেন্ড, যাদবপুরে পড়ে। সরস্বতী পুজোর সময় প্রোগ্রাম করেছিল বনি। সেই সময় অতীনের সঙ্গে আলাপ। সারাদিন চারজনে টই টই করে শহরটা ঘুরেছিল। যেসব জায়গায় বাবার যাওয়ার সম্ভাবনা নেই সেইখানেই গিয়ে বসেছিল, এই যেমন ভিক্টোরিয়ায়। আর সেইখানে গিয়েই অতীন তাকে বলেছিল, আই লাভ ইউ নিপা, আই অ্যাম ডাইং ফর ইউ। স্বপন বনিকে নিয়ে বসেছিল অনেক দূরে একটা গাছের তলায়, অতীন তার পাশে। প্রথম আলাপ, সঙ্গে সঙ্গে নাকের ডগায় ঘাম জমেছিল, মুখে রক্ত। কোনো রকমে জিজ্ঞাসা করেছিল, কেন? ইউ আর সামথিং। তুমি কি তা নিজেই জানো না? যা, তুমি তো আমাকে চেনোই না, কখনো দেখোনি। শুনেছি। স্বপন বনির কাছে শুনে সব বলেছে। তাছাড়া কাউকে চিনতে এক মুহূর্তই যথেষ্ট। তুমি আমাকে প্রমিস করো আর কাউকে ভালোবাসবে না। ওর হাত ধরেছিল অতীন, আর সঙ্গে সঙ্গে চমকে উঠেছিল নিপা। হাতটা ছাড়িয়ে নিয়ে ঠোঁট কামড়েছিল। ভেবে দেখি। কিন্তু চোখের সামনে তখন বাবার মুখ। 2 বছর আগে বাবা তাকে জড়িয়ে ধরে বলতো, মা গো, একবার বলো আর কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া। সেই কোন ছেলেবেলা থেকে এই অভ্যেস। বাবার গায়ের গন্ধ খুব ভালো লাগতো তখন। ইদানিং বাবা এইভাবে আর জড়িয়ে ধরে না। তার শরীর যখন পাল্টে গেল, সেই গোপন ব্যাপারটা মা যখন আরো গোপনে বুঝিয়ে দিল, তখন থেকে বাবা যেন কেমন দূরে দূরে। তবু কখনো তার কাঁধ জড়িয়ে ধরে আদর করবার চেষ্টা করতে সে নিজেই বিরক্ত হয়েছে। আহ, বিরক্ত করো না। বাবা তার দিকে প্রথম প্রথম অবাক হয়ে তাকাতো। সে যে বিরক্ত হয় হতে পারে তা যেন বিশ্বাস করতো না। এখন করে। বনি বলল, হ্যাঁ,
লেডিস ওয়েটিং রুমে ঢুকে জামা পাল্টে আসবি? নিপা কি বলবে বুঝতে পারছিল না। বাঁদিকের একটা সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে দুজন লোক তাদের দেখছে। সমস্ত শরীর শিরশির করে উঠল তার। বনিকে তো মোটেই নার্ভাস মনে হচ্ছে না। ক্লাসে সবাই বলে বনির মধ্যে কেমন ছেলে ছেলে ভাব আছে। বনি ঘড়ি দেখলো। কি ব্যাপার, ওরা তো আসছে না। তুই এখানে দাঁড়া, আমি ফোন করে আসি। ওই যে ওই কোণে ফোনের বুথ আছে। দ্রুত মাথা নাড়ল নিপা। না না, আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না। বনি হাসলো। তুই একটা কেবলি, চল। বনি যে স্টেশনটা ভালো চেনে তা বোঝা যাচ্ছে। ও এমন ভাবে হাঁটছে যেন বাড়ির লোকেরা সঙ্গে আছে। এতক্ষণে নিশ্চয়ই হইচই বেড়েছে। বাবা বকছে মাকে, মা প্রতিবাদ করছে। প্রতি বছর রেজাল্ট বের হওয়ার দিন মা বাবা একসঙ্গে তাকে নিয়ে স্কুলে আসে। আজও এসেছিল। রাস্তার ওপাশে গার্জেনদের ভিড়ে দাঁড়িয়েছিল। ওরা সবাই চলে গেল, অথচ নিপা আসছে না। দেখে নিশ্চয়ই হেডমিস্ট্রেসের কাছে খোঁজ নিয়েছে, আর তখনই জানতে পেরেছে রেজাল্টের কথা। বনির সঙ্গে যে পাশের দরজা দিয়ে বেরিয়ে আসবে ও, তা কেউ ভাবতেও পারেনি। এখন কি করবে? নিশ্চয়ই বুয়া মামার বাড়িতে খোঁজ নেবে, অথবা রীতা মাসিদের ওখানে। পাড়ার ওর কোনো বন্ধু নেই, মা কারোর সঙ্গে মিশতে দেয় না। 5 ফুট 2 ইঞ্চির মেয়ে, সুন্দরী বলে মায়ের অস্বস্তির শেষ নেই। এবার ক্লাস 9 হলো, মা চাইতো সবাই যেন তার দিকে চোখ বন্ধ করে থাকুক। তারপর বিকাশ জেঠুর কাছে নিশ্চয়ই ছুটে যাবে বাবা। বিকাশ জেঠুর লালবাজারের বড় অফিসার। সেটা কখন যাবে? মুথের সামনে বেশ ভিড়। বনির পাশে চুপচাপ দাঁড়িয়েছিল নিপা। সুযোগ আসা মাত্র বনি ভেতরে ঢুকে বলল, এই ব্যাগটা ধর। নিপা বুথের ভিতরে পা রেখে স্বস্তি পেল। যেন এখন 3 দিকের মানুষ তার উপর নজর রাখতে পারছে না। মিনিট 2 অন্তত 10 বার নাম্বার ঘোরালো বনি। প্রতিবারই রিলে করবার মতো বলে যাচ্ছে এনগেজড। এখন আরো দুজন অপেক্ষা করছে টেলিফোন করবে বলে। তার একজন বেশ ছিমছাম চেহারা, মুখের ভঙ্গিটা অনেকটা জ্যাকি স্ট্রফের মতো। এসে জিজ্ঞাসা করলো, লাইন পাওয়া যাচ্ছে না? বনি আরো জোরে রিসিভারটা আঁকড়ে নাম্বার ঘোরাতে শুরু করলো, কিন্তু তাতেও ফল পাওয়া যাচ্ছে না। লোকটা বলল, অত জোরে ঘোরালে স্টেশনের টেলিফোন কথা বলবে না। হয় আমারটা আমাকে করতে দাও, নইলে তোমাদের সাহায্য করতে পারি। কি সাহায্য করবেন? বনি খিচিয়ে উঠল। আহা, রাগ করছো কেন? এটা পাবলিক টেলিফোন। হান দাও, আমি লাইন ধরে দিচ্ছি। হাসিটা এমন যে বনিও রিসিভার হস্তান্তর করলো। অতএব নিপা নেমে দাঁড়ালো। লোকটা স্বচ্ছন্দে তুমি বলছে। বনিকে না হয় বড় দেখায় না, কিন্তু রিসিভারটা কানে ঠেকিয়ে লোকটা জিজ্ঞাসা করলো, নাম্বারটা? বনি ওকে একটা আদুলিয়ার নাম্বার দিল। শুনে নিয়ে নাম্বার ঘোরালো লোকটা, কিন্তু এবারেও কিছু হলো না। বনি মন্তব্য করলো, পারলেন না তো। লোকটা জবাব না দিয়ে আবারও চেষ্টা করলো। এবার ওর ঠোঁটে হাসি ফুটলো। নরম গলায় জিজ্ঞাসা করলো, নাম্বারটা ঠিক কিনা। তারপর রিসিভারটা বনিকে দিয়ে বলল, কথা বলো। থ্যাংক ইউ। বনি স্মার্ট হলো। হ্যালো, স্বপন আছে? নেই। কোথায় গেছে? কাল মালদায় গিয়েছে মায়ের সঙ্গে। কবে আসবে? ও, ঠিক আছে। না, আমার নাম বলতে হবে না। বনির মুখে এখন মেঘ, যেন কেঁদে ফেলবে ও। কোনো রকমে রিসিভারটা নামিয়ে রেখে সে বেরিয়ে এসে বলল, স্বপন নেই, মালদায় গিয়েছে। এখন আমরা কি করব? সে কি, ওরা আসবে না? নিপা হতভম্ব। কাওয়ার্ড, ব্যাকবোন নেই। বনির চোখে এবারে জল। ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিল সে। আমাকে বিট্রে করেছে। আমি কি করব এখন? আমি আত্মহত্যা করব। বেঁচে থাকার কোনো মানে হয় না নিপা। কান্না পাচ্ছিল নিপারও। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
কিন্তু তার একবারও অতীনের জন্য মন খারাপ করছিল না। অতীন আসবে না ভেবে কষ্টের বদলে কেমন একটা স্বস্তি হচ্ছিল, এবং তার বদলে ভয় করছিল বনি আত্মহত্যা করতে পারে। ওই তো ওপাশে ট্রেন, তার তলায় পড়ে গেলেই হলো। সে বনির হাত ধরলো। বনি, চল বাড়িতেই ফিরে যাই। না। মাথা নাড়লো বনি, তারপর ছোট্ট রুমালে চোখ মুছলো। আমি চিঠি লিখে এসেছি, নিজের জীবন নিজে ঠিক করে নিলাম, আমার খোঁজ করো না। এরপর আমি বাড়িতে ফিরতে পারবো না, অসম্ভব। আমি আত্মহত্যা করব। এই বনি, প্লিজ, তুই আত্মহত্যা করলে আমি কোথায় যাব? তুই জানিস না নিপা, স্বপন আমাকে বউ বলতো, বলতো কখনো আমাকে ছেড়ে যাবে না। আর আজ এখানে আসতে বলে মাকে নিয়ে মালদায় চলে গেল। মা ঠিকই বলে, পুরুষ জাতটাই বেইমান। দ্বিতীয় পার চোখ উপচে জল এলো। তোমরা এইভাবে কান্নাকাটি করলে পুলিশ নির্ঘাত ধরে নিয়ে যাবে। একদম পেছনে দাঁড়িয়ে লোকটা কথা বলতেই ওরা চমকে ফিরে তাকালো। লোকটা মিষ্টি করে হাসলো। টেলিফোনে বন্ধুকে পাওনি তাই কাঁদতে হবে? মনি কথাটা শেষ হওয়া মাত্র নিপাকে বলল, চল। আর ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। কি ব্যাপার, কাঁদছো কেন খুকি? সঙ্গে সঙ্গে নিপা ফ্যাকাশে হয়ে গেল। লোকটার চেহারা বিকাশ জেঠুর মতো। নির্ঘাত পুলিশ। মনিও মাথা নামালো। আর সেই সময় পেছনের লোকটা বলে উঠল, ওই যা হয়, রেজাল্ট বেরিয়েছে তো, কান্নাকাটি করছে তাই। পাস করেনি? হ্যাঁ। দাদা খুব রাগী তাই ভয় পাচ্ছে। আপনার কে হয় এরা? একজন ভাইজি, আর এই পাশের বাড়িতে থাকে। বাড়ি নিয়ে যান। লোকটি বলল, হ্যাঁ চলো চলো, এখন কান্নাকাটি করে আর কি হবে? পড়াশুনো না করবার সময় মনে ছিল না? চলো, ট্রেনের দেরি নেই। কেমন একটা ঘোরের মধ্যে ওরা কিছুটা দূরে হেঁটে এলে লোকটা বলল, আর একটু হলেই হয়েছিল আর কি। রেলওয়ে পুলিশের বড় কর্তা, আমি না থাকলে তোমাদের এতক্ষণে চালান করে দিত। পুলিশের খাতায় একবার নাম উঠলে। কোথায় যাবে তোমরা? নিপা বনের দিকে তাকালো। বনের মুখে এখন কান্না নেই। সে বড় ঘড়িটার দিকে তাকাচ্ছে, সেখানে কেউ নেই। তারপর বনি বলল, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। লোকটা বলল, হ্যাঁ শোনো, পাগলামি করো না। তোমরা স্কুল ইউনিফর্মে ঘুরলে পুলিশ আবার ধরবে। কারোর আসবার কথা ছিল নিশ্চয়ই। প্রশ্নটা নিপার দিকে তাকিয়ে সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা জিজ্ঞাসা করলো, খিদে পায়নি? চলো, ওই রেস্টুরেন্টে বসে স্থির করি কি করা যায়। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। লোকটা আগে আগে হাঁটছিল। কিছু না ভেবে ওরা অনুসরণ করলো। বনি ফিসফিস করে বলল, লোকটাকে কিরকম মনে হচ্ছে রে? জ্যাকি শ্রফের মতন। না, 25-26 বয়স হবে না? স্বপনদের থেকে অনেক বড়। খারাপ লোক মনে হয়। কি জানি, আমার ভয় করছে। চল বনি, বাড়ি ফিরে যাই। তুই যা, আমি বাড়ি যাব না। বনি জেদি গলায় বলল। হ্যাঁ, ফিশ ফ্রাই খুব ফেভারিট বনির। নিপার আবার ফিশ ফিঙ্গার ভালো লাগে। লোকটার নাম জেনেছে ওরা, সুন্দর সেন। বনি বলল, হ্যাঁ আপনাকে তো প্রফেসর বলে মনেই হয় না। নিপা বলছিল আপনি জ্যাকি শ্রফের মতন দেখতে। সে আবার কে? হ্যাঁ সুন্দর এমন মিষ্টি হাসলো যে বনি চোখ বড় করলো। ও মা, আপনি হিন্দি সিনেমা দেখেন না? তোমরা খুব দেখো বুঝি? রবিবারে আর চিত্রহারে। কিন্তু তা তো হলো, তোমরা এখন কি করবে? কোনো আত্মীয়ের বাড়ি নেই? নিপা বলল, আমার এক পিসি থাকেন আসানসোলে। সেখানেও তো খবর যাবে। আসলে মালদা থেকে স্বপন না ফেরা পর্যন্ত তোমাদের একটা কোথাও থাকতেই হবে। সুন্দরকে চিন্তিত মনে হলো। এই আধ ঘন্টায় ওরা সুন্দরকে পছন্দ করে ফেলেছিল। খুব স্নেহপ্রবণ, মিষ্টি ব্যবহার, এবং সব সময় ওদের সাহায্য করতে চাইছে। কথা বলছে যখন, তখন মনে হচ্ছে সমানে সমানে বেশ গুরুত্ব দিচ্ছে।
বাবা মায়ের মতো তুচ্ছ করছে না। সুন্দর বলল, একটা কাজ করতে পারো, আমাদের গ্রামের বাড়িতে চলো, সেখানে বৌদিরা আছেন, তাদের সঙ্গে কয়েকদিন থাকো। এর মধ্যে স্বপনকে নিয়ে ওখানে হাজির করছি, ভেবে দেখো। ওরা কিছু বলবেন না? কে, বৌদিরা? ওরা আমাকে জানেন, একদম নিরাপদ তোমরা সেখানে। বাসে যে এত ভিড় হয় কে জানতো। হাওড়া থেকে ট্রেনে একটা জায়গায় নেমে বাসে উঠেছিল ওরা। গ্রামের মানুষগুলো বারংবার ওদের দিকে তাকাচ্ছিল। এই ধরনের বাসে ওরা আগে ওঠেনি। জানলা দিয়ে ধানের ক্ষেত, পুকুর, তাল গাছ দেখতে কি ভালোই না লাগছিল। বাসটা যেখানে নামিয়ে দিয়ে গেল, সেখানে একটা বিরাট বট গাছ, তার তলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। বিকেল হয়ে এসেছিল। সুন্দর বলল, হ্যাঁ, তোমাদের হাঁটতে কষ্ট হবে এবার, চলো শর্টকাট করি, গাড়ির পথ ধরলে বেশি হাঁটতে হবে। খুব মজা লাগছিল ওদের। মাথার উপরে নীল আকাশটা, কি নীল! দুপাশে থাকা ধানের ঢেউ, ওরা আলের উপর দিয়ে হাঁটছিল। সুন্দর হঠাৎ খোলা গলায় গান ধরলো, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়। সঙ্গে সঙ্গে সুন্দরকে আরো ভালো লাগলো নিপার। নিজের অজান্তে সে গলা মেলালো। এই মুহূর্তে তার বুকে কোনো ভয় জমেছিল না। মাঠের প্রান্তে একটা দোতলা বাড়ি, পেছনে পুকুর, অনেকটা জায়গা জুড়ে বাগান। আশেপাশে কোনো বাড়ি নেই। ওরা ভেতরে ঢোকা মাত্র কয়েকটি মহিলা হাসি মুখে এগিয়ে এলেন। সুন্দর বলল, এই হলো আমার 3 বৌদি। বৌদি, এ হলো বনি, আর ওর নাম নিপা। খুব ভালো মেয়ে ওরা। এখানে কদিন থাকবে, কিন্তু কেউ যেন না জানে ওরা এখানে আছে। কেন গো, কি ব্যাপার? ছোটজন প্রশ্ন করলো। বড়জন বকে উঠল, আরে, এখনো পায়ে ধুলো আর প্রশ্ন তুললি তুই? এসো এসো, এসো তোমরা। বড় বৌদি ওদের উপরের ঘরে নিয়ে গেলেন। আমাদের এখানে অনেকগুলো ঘর, তোমাদের থাকতে মোটেই অসুবিধা হবে না। আঁচলে বাঁধা একটা চাবি তোড়া থেকে খুঁজে ওপাশের বন্ধ ঘরের তালা খুললেন তিনি। চমৎকার সাজানো ঘর। এরকম ফাঁকা মাঠের মধ্যে এমন ঘর ভাবা যায় না। বৌদি বললেন, এখানেই তোমরা থাকবে কেমন? এদিকে জানলায় দাঁড়ালে কেউ তোমাদের দেখতে পাবে না। ওপাশে জলা, বড় রাস্তা বাড়ির এপাশে, সেদিকে না গেলেই হলো। ও হ্যাঁ, আমাদের কিন্তু ভাই সাহেবি বাথরুম নেই, পুকুরে স্নান করি ভোরবেলায়। তবে তোমাদের জন্য মুখ হাত ধোয়ার জল দিচ্ছি, নিচে কল পায়খানা আছে। তা কি ব্যাপার, বাপ মায়ের সঙ্গে ঝগড়া? এবার মুখ নিচু করলো নিপা। এতক্ষণে নিশ্চয়ই বাবা মা পাগল হয়ে গিয়েছে। মুড়ির সঙ্গে নারকুল খেতে খেতে বনি বলল, দারুণ না? নিপা মাথা নাড়ল। তার মুড়ি খেতে ভালো লাগে না, চোয়াল ব্যথা হয়ে যায়। কিন্তু 1 প্লেট ফিশ ফিঙ্গার সেই সকালে খাওয়ার পর এটা অমৃত লাগছে। ওদের সামনে ছোট 2 বৌদি বসে আছে হাঁটু মুড়ে। ছোট বৌদি বলল, বা, তোমাকে কি মিষ্টি দেখতে, ঠিক সিনেমার নায়িকার মতো। তা প্রেমিকটা এলো না কেন ভাই? মনে কিছু বলল না, মুখ নামালো। নিপা প্রতিবাদ করে বলল, না না, আমার না, ওর বয়ফ্রেন্ড আছে। মনি প্রতিবাদ করলো, এই, অতীন তোকে বলেছে না আই লাভ ইউ? আমি শুনেছি। আমি তো আর বলিনি। শুধু কথাই বলেছে, আর কিছু করেনি? বলো না ভাই, আমাদের স্বামীরা তো শহরে থাকে, হপ্তার বার, 5 দিন একা একা থাকি। তা চুমু টুমু খায়নি ওরা? ছোট হেসে গড়িয়ে পড়লো। মেজোকে চড় মারলো আলতো করে। কি মুখ রে বাবা, খেলে তোকে বলবে কেন? ছোট বলল, আমাদের সুন্দরবাবু তো মেয়েদের থেকে 1000 মাইল দূরে থাকেন, সেই ছেলে তোমাদের নিয়ে এলো, পছন্দ আছে। এখানে ইলেকট্রিক নেই, হ্যারিকেন জ্বলছে। ওরা দুজন জানলার পাশে বসে মাঠ দেখছিল। সেখানে অজস্র জোনাকি। বৌদিরা নিচে রান্না করতে গিয়েছে। ওদের দেখবার পর আর একটুও ভয় করছিল না। সুন্দর সেই যে গিয়েছে, আর দেখা পাওয়া যাচ্ছে না। নিপা ফিসফিস করে বলল,
এই, এতে টয়লেট ভীষণ নোংরা। গ্রামের দিকে এরকম হয়। তুই কখনো পুকুরে স্নান করেছিস? না, মা সবসময় ঠান্ডা গরম জলে স্নান করতে বলে। আমাকেও তো। তোর মন কেমন করছে? হুম, নিপা বলল। এক্সাইটেড হলে মায়ের বুকে ব্যথা করে, হাঁপ ধরে। বাবার জন্য জানিস কষ্ট হচ্ছে। বাবা না, আমি ঘুমিয়ে পড়লে আমার কপালে একবার হাম খেত। হাম? হেসে ফেললো বনি। হাম তো বাচ্চাদের খায়, তুই কি বাচ্চা? কথাটা খারাপ লাগলো নিপার। হঠাৎ তার মনে হলো বাবাকে কোনোদিনও সে দেখতে পাবে না। টপ টপ করে জল গড়াতে লাগলো গাল বেয়ে। মুখের ভেতরটা খাঁ খাঁ করতে লাগলো। হ্যারিকেনটা পেছনে তাকায়, বনি কিছুই দেখতে পাচ্ছে না। বনি বলল, স্বপন এলে আমি খুব বকবো। তারপর কি করবি? কোথাও চলে যাবো ওর সঙ্গে। আর আমি আমি কি করব? আহ, স্বপন একা আসবে নাকি? অতীনকে নিয়ে আসবে। আমি অতীনের সঙ্গে যাব কেন? বা, তোকেও ভালোবাসে না? আমি তো ভালোবাসি না। নিপা মাথা নাড়ল। এমনি ভালো লাগে। তাহলে তুই এলি কেন? একা একা বড় হব বলে। মা বাবার সাহায্য ছাড়া বড় হয়ে ফিরে যাব। মা প্রায়ই বলে আমার ভবিষ্যৎ নাকি ঝরঝরে। সেটা যে মিথ্যে তা প্রমাণ করব। কি করে? জানি না। জানি না আমি। কেঁদে ফেললো নিপা। কাঁদিস না। নিপার পিঠে হাত রাখলো বনি। স্বপন অতীন এলে সব ঠিক হয়ে যাবে। এত ঝাল রান্না কখনো খায়নি নিপা। আর কি সব তরকারি! বাড়িতে হলে ছুঁয়েও দেখতো না সে। হাঁটু মুড়ে খেতে বসে কষ্টও হচ্ছিল। রান্না কিন্তু ভালো। মা রোজ একই মেনু করে, মাছ অথবা মাংস। ঝাল সত্ত্বেও মাছের প্রিপারেশন দারুণ লাগছিল। আর পায়েসটা, উফ, ফ্যান্টাস্টিক। কিন্তু রাত্রে ঘুম হচ্ছিল না বনিরও। এই প্রথম বাড়ির বাইরে রাত কাটাচ্ছে ওরা। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু বাইরে শেয়াল লাগছে। কয়েকবার মনে মনে কেঁদেছে সে। একবার মনে হলো মনিও কাঁদছে। হঠাৎ জিজ্ঞাসা করেছিল, মালদা থেকে আসতে কতক্ষণ সময় লাগে? নিপা জানে না, জবাব দিতে পারেনি। ভোর হতেই দরজায় শব্দ। ওরা দুজনেই একসঙ্গে চিৎকার করে বলল, কে? ছোট বৌদির গলা ভেসে এলো, চলো চলো, এসো, স্নান করতে হবে। বাড়ির পেছনেই পুকুর, ঠান্ডা হাওয়া বইছে। ওরা তোয়ালে নিয়ে ছোট বৌদির সঙ্গে সেখানে এলো। আশেপাশে কেউ নেই, এখনো আলো ফোটেনি। ছোট বৌদি বলল, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে নাও, তোমাদের দেখলেই লোকে বুঝবে শহরের মেয়ে। খুব ভয় লাগছিল জলে নামতে, কিন্তু জল তত ঠান্ডা নয়, কিন্তু কেমন ঘোলাটে। পায়ের তলায় কাদামাটি। নিপার মনে হলো কয়েক পা গেলেই ডুবে যাবে সে। সে গায়ে জল ছিটিয়ে স্নানের চেষ্টা করতে ছোট বৌদি তার কাঁধ জলে চেপে ধরে ছেড়ে দিল। রাগ এবং ভয়টা কেটে যেতে খুব মজা লাগলো তার। বনি এখন বারংবার জলে ডুব দিচ্ছে। ছোট বৌদি এবার তাগাদা দিচ্ছে ফেরবার। নিপা বলল, আমাকে সাঁতার শিখিয়ে দিতে হবে। ছোট বৌদি বলল, শেখাতে হবে না, ঠিকই শিখে নেবে। গলার স্বরটা যেন কেমন। সারাদিন ঘরে বসে থাকা, লুডো খেলা, আর দারুণ দারুণ খাবার। কচু দিয়ে মাছের প্রিপারেশন দারুণ। দুধ পুলিটাও অসাধারণ। ছোট বৌদি আজ দুজনকে শাড়ি পরিয়ে দিল। সন্ধ্যের পরে বড় বৌদি ছুটে এলো। খবরদার, একটাও কথা বলবে না তোমরা। চোখ মুখ দেখে চমকে উঠলো ওরা। কেন? পুলিশ এসেছে গ্রামে, বাড়ি বাড়ি খুঁজে দেখছে। বড় বৌদি ওদের হাত ধরে টানতে টানতে রাস্তার দিকের একটা ঘরে নিয়ে গেল। সেখানে অনেক জিনিসপত্র ঠাসা। দুই বৌদিকেও সেখানে থাকতে বলল। তাকে হ্যারিকেনের আলোয় খুব উত্তেজিত দেখাচ্ছে। দরজা বন্ধ করে বড় বৌদি চলে গেল। নিপা জানলার কাছে গেল। বাইরে অন্ধকার।
এদিকটা ওরা দেখেনি। বাড়ির গায়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তাতে ত্রিপল ঢাকা। মেজ বৌদি ওর হাত ধরে টানলো। মরার ইচ্ছে হয়েছে না? চলো চলো, এদিকে এসো। একটা কথা বলেছ কি কেটে ফেলবো। নিপা বিস্ফারিত চোখে দেখলো মেজ বৌদির হাতে বড় ছুরি। ওর মাথা ঘুরতে লাগলো। বনে অনেকটা শান্ত গলায় জিজ্ঞাসা করলো, ওরা এই গ্রামে এলো কি করে? তোমরা যখন বাস থেকে নেমেছিলে তখন একজন স্কুল মাস্টার দেখেছে, খবরের কাগজ পড়ে সে বেটা জানিয়েছে। পুলিশ চলে গেলে তোমরা নেমে একটা ট্রাকে উঠে পড়বে আর ত্রিপলের তলায় চুপটি করে শুয়ে থাকবে। সুন্দর তোমাদের নিয়ে তোমাদের প্রেমিকের কাছে যাবে। নিচে খুব হইচই হচ্ছে। ওরা কাঠ হয়ে দাঁড়িয়েছিল। আওয়াজটা উপরে উঠে এলো। মরবতির গলা ভেসে এলো, হাজারবার বলছি কেউ নেই, তবু বিশ্বাস করছেন না? দেখলেন তো সব ঘর। পুরুষ কণ্ঠ শোনা গেল, ওই ঘরে কে আছে? আমার জায়েরা, অল্প বয়সী, বাইরে পুরুষের সামনে বের হবে না। তবু একবার দেখবো, উপরওয়ালার হুকুম। টর্চের আলো পড়লো ঘরে। দুই বৌদি ওদের আড়াল করে দাঁড়িয়ে আছে। আলো নিভে যেতে বড় বৌদি বলল, হলো তো, আপনাদের জন্য মামনের ইজ্জত থাকবে না। চলুন নিচে চলুন। দ্বিতীয় একটি গলা বলল, আপনাদের বাড়ি বউরা কি বব ছাঁট চুল রাখে? স্যার, দেওয়ালে দুটো বব ছাঁটের ছায়া দেখলাম। আপনি ভেতরে ঢুকুন। খাটের উপর হাঁটুতে মুখ গুজে বসেছিল নিপা। পাশের ঘরে বাবা। লালবাজার থেকে নিয়ে আসবার পথে এখানে আনবার পরে বাবা একটাও কথা বলেনি। ও ঘরে এখন ভিড়। পাশের বাড়ির মাসিমা জিজ্ঞাসা করলেন, শুনলাম ট্রাক রেডি ছিল, রাত্রেই পাচার করে দিত লগ্ন। খুব বেঁচে গেছে। যাই বলো দীপ্তি, তোমরা মেয়ে মানুষ করতে পারোনি। সবাই চলে গেল। বাবা ঘরে ঢুকলো। নিপু, বলতো আমি তোকে কি দিতে পারিনি? পেছন থেকে মা চিৎকার করে উঠল, কথা বলো না ওর সঙ্গে, কথা বলো না ওর সঙ্গে। ও রাক্ষসী, মরে গেলি না কেন? কেন এই আমাদের মুখ পুড়িয়ে কেন এলি? বাবা বলল, এতদিন মেয়ের জন্য অজ্ঞান হচ্ছিলে, আর এখন মরে যেতে বলছো? এভাবে কথা বলো না, ওকে খেতে দাও। তুমি আবার দয়া করে খাবো না বলো না, আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে ছিল না, কিছুই ভালো লাগছিল না। সুন্দর লোকটা অধ্যাপক নয়, মেয়ে ধরে চালান দেয়, কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। কিন্তু তিন বৌদি আর সুন্দরকে কোমরে দড়ি বেঁধে এনেছে পুলিশ। ওরা যে মিষ্টি মিষ্টি গল্প করতো, সেসব। খাওয়ার টেবিলের সামনে মা, ওপাশে বাবা চুপচাপ বসে। সেই এক মেনু। মাছের ঝোলটা মুখে দিয়ে সরিয়ে রাখলো সে। সঙ্গে সঙ্গে মা বলে উঠল, কি মুখে উঠছে না? সেখানে কি রাজভোগ খেতে? মাথা নাড়ল নিপা। ওরা ফ্যান্টাস্টিক রান্না করতো মা, বাড়িতে কখনো এমন রান্না খাইনি। সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়লো মা। কি কি প্রশংসা হচ্ছে? যারা তোমাকে জন্মের মতো বিক্রি করে দিত তাদের প্রশংসা করছো? কাল সাপ, কাল সাপ। নিপা বাবার দিকে তাকালো। এঁটো হাতে টেবিলে রাখা বাবার হাতটা জড়িয়ে ধরলো সে। আমি আমি ওখানে খুব ভালো ছিলাম বাবা, ওরা খুব ভালো খাওয়াতো, পুকুরে স্নান করতে দিত, পুকুরে ডুব দিতে আমার ভীষণ ভালো লাগতো। কেমন হলুদ হলুদ পৃথিবীটা, কেমন হলুদ হলুদ।